আচ্ছা, এখন আসেন, আমরা 50 কে বলি কি? 50 50 পঁচিশ। 50 বলি না? তো 51 পঁচিশ। কে তাহলে আমরা কি বলবো? আইনুন 25। 51 পঁচিশ। 51 51। আচ্ছা, এভাবে তাহলে আপনারা দুই ছয় দুইটা করে বলেন। 29, ড্রাই পারভেজ ভাই আপনি 29। বলেন হচ্ছে 52 53। আপনাকে বলতে বলছেন। জি পারভেজ ভাই আপনি বলেন। আরেকটা বলেন। ছয় 29, 51 ড্রাই 29। 53, গুড। শরীফুল ভাই আপনি 54 55। প্রিয়া 29, 29। জুয়েল রানা ভাই আপনি হচ্ছে 56 57। জি, জুয়েল রানা ভাই আপনি বলেন 56 57। জেক্স উন 49। হুম হুম। আর কোনটা বলেন ভাইয়া? 57। জিপ ও জিবেন উন 49। জিবেন অন 50। আচ্ছা, ফ্রাউ মরিয়ম আপনি হচ্ছে গিয়ে 58 59 বলেন। 58, তার মানে কি হবে? আক্টুন ফিয়াসিস, আক্ট উন ফিয়াসিস। হুম। আর 59 হচ্ছে কি? নয়েন উন ফিয়াসিস। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমি কিছু সংখ্যা এখানে লিখছি, আপনারা এগুলো হচ্ছে গিয়ে লিখে ফেলেন তো। সংখ্যাগুলো সবাই একটু লিখে ফেলেন, আমি যেগুলো এখানে লিখছি এগুলো সবাই একটু লিখে ফেলেন। ভাই আমি না লিখে বললে হবে? আমার কাছে নোট খাতা নাই। আচ্ছা, বললে হবে, সমস্যা নেই, বাকিরা সবাই লিখেন, আপনি বললেই হবে। ওকে, এগুলা সবাই একটু লিখে ফেলেন। তারপরে আমরা 100 দেখবো, 100টা আরো সহজ। 100 থেকে 1000 পর্যন্ত দেখবো। এগুলো সবাই একটু লিখে ফেলেন। ভাই আমি কিন্তু বলবো, ওকে, লিখতে হবে। দয়া করে একটু লিখে ফেলেন তাড়াতাড়ি। পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের বইটা ধরবো, এবং বইয়ের মধ্যে যে গ্রামার যখন আসবে সেটা হচ্ছে কি আমরা আলোচনা করব। তাহলে আমাদের পরবর্তী ক্লাস থেকে আমরা রেগুলার বই পড়বো। আর আপনারা যারা ডয়েচল্যান্ডে আছেন বইটা কালেক্ট করে নেবেন, যদি পারেন, পসিবল যদি হয় তাহলে বইটা নিয়ে নেবেন, কারণ আমাদের আমরা বই পড়বো পাশাপাশি হচ্ছে গিয়ে উইবংস করবো, মানে অনুশীলন বই থেকে প্র্যাকটিস করব, সেক্ষেত্রে বইটা থাকলে ভালো হবে।
এগুলো কি এক্সামে কি আমাদের মানে স্পেলিং আসবে? না না না, এগুলা আসবে না, কিন্তু এগুলা আসবে না, কিন্তু আবার আসবেও। আসবে কিভাবে? এভাবে ডিরেক্টলি আসবে না যে আপনি 60 বানান করেন, 70 বানান করেন, এভাবে আসবে না। টেক্সটের মধ্যে আসতে পারে না এরকম। মানে প্রশ্ন আকারে? হ্যাঁ, আপনারা দেখতে পাবেন এগুলা কিভাবে আসে, সেগুলা দেখতে পাবেন, এবং পরীক্ষা অনেক দূরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই একটু আমার সাথে একটু কোঅপারেট করেন। হ্যাঁ, একটু বলেন আমার সাথে, শরীফুল ভাই আপনি 55 এটা কিভাবে বলবেন? ফোন 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 ফোনসিস ফুন ফুন ফুনসিস বলবেন না? ফোনসিস, Good. হ্যাঁ। আচ্ছা, তাহলে 57 কে কি বলবেন তাহলে? কোন? জেক্সি সেভেন ও 29। জিভেন উন জীবন ফুনসিস, 57 জিভেন উন জেভেনন ফুনসিস। হবে। জেভেনন ফোনসিস। আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, আহ ফারভেজ ভাই আপনি একটু বলেন তো 63 কি হবে? 63. ড্রাইওন জেক্সিস, গুড। আচ্ছা, জুয়েল রানা ভাই আপনি 67 এটা কি কিভাবে বলবেন? sieben und sechzig. জিভেন উন জেক্সিস। আচ্ছা, প্রাউম মিথিলা আপনি 72 কে কিভাবে বলবেন? সোয়াইহুন জীবন শেষ। সোয়ায়ুন জিভেনসিস না কিন্তু, ওই যে এখানে রুলসটা দেখে আসছি কিন্তু, এন্ডুং হবে না হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে ও আচ্ছা আচ্ছা, ঠিক এই যে আছে। আমরা পড়ে আসছি সোয়াইহুন জিপসিস। জি জি সোয়ায়ুন ভাইয়া। জিপসিস। আচ্ছা, ফ্রাউ মরিয়ম আপনি 77 কে কি বলবেন? হ্যাঁ, ফ্রাউ মরিয়ম জিভেনুন্ড জিভেনুন্ড জিপসিস বলবো আমরা। হ্যাঁ, জিভেনুন্ড জিপসিস। আচ্ছা জি, পারভেজ ভাই আপনি 79 কে কি বলবেন? 79. নয় নন জিপসিস না? 70. আচ্ছা, 99 রে সবাই বলেন তো, 99 কে আমরা কি বলবো? Yeah. নাইন ও নাইন শেষ। নয় নয় উন 96 নাইন ও নয় নন নয় শেষ। নয়েনসিস, সবাই বলেন তো, তাহলে আবার বলেন তো কি বলবো? নয় উন নাইন 96 ও নয় শেষ। নয় নন নয় উন নয়েনসিস, 96 গুড। নয় নয় উন নন নয়েনসিস, 96 ওকে। Yeah. হ্যাঁ, তাহলে এই পর্যন্ত 100 পর্যন্ত ক্লিয়ার? 100 পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, 100 পর্যন্ত যদি ক্লিয়ার হয়, Yeah. এখন হচ্ছে Yeah. আমরা 100 থেকে, মানে 100 থেকে হচ্ছে গিয়ে 1000 হাজার ঘর পর্যন্ত দেখবো। 100 থেকে আমরা হচ্ছে গিয়ে এখন হাজারের যতগুলো থাকে সবগুলোই আমরা দেখবো। হাজার নিলাম, বা হচ্ছে গিয়ে 50,550 নিলাম, যাই বলেন যেটাই বলেন সবগুলা নিলাম আমরা এখন। তাহলে এখানে আমরা হাজারের গুলা নেই। তো হাজারের গুলা কেমন হয়? ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা 100 পর্যন্ত 100 গুলা কিভাবে বলতে হয় সেটা দেখি। এটার জন্য আমাদের আবার একটু একটু ঘর নিতে হবে। 4 ঘর করে নিলাম, ওকে। এখন আসেন এই যে 100, এটাকে আমরা হুন্ড্রেড হবে আইন হুন্ড্রেড। হুন্ডার 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 900ই তো বলবো না? আইন হুন্ডার 900. 900। আচ্ছা, এখন এটা যদি 900 হয়, তো আমি যদি 200 বলি তাহলে কি বলবো? ছয় হুন্ড্রেড। আমি 300. যদি 300 বলি ছয় তাহলে হুন্ড্রেড কি হবে। বলবো? 200. 200. ডাই হুন্ড্রেড। ডাই 400 হুন্ড্রেড। বললে? 300. ফিয়ার ফিয়ার হুন্ডার 400। 500 ফুড বললে? হুন্ড্রেড। 600। কোন হুন্ডার 600 বললে? হুন্ড্রেড। 600 বললে? 600। গ্রিক্স হুন্ডার 700 বললে? 700। জেভেন হুন্ডার জীবন হুন্ড্রেড। 800 বললে? 800। হ্যাঁ আট হুন্ডার আট হুন্ড্রেড। হ্যাঁ, এভাবে 1000 যখন যাবো 1000 পর্যন্ত আমরা দেখবো। তো 100 পর্যন্ত আমরা দেখলাম যে যদি শুধু 100 হয় তাহলে সেটাকে 100 বলবো, আর যদি 101 হয় তাহলে হুন্ডার কি বলবো? 101 100 আইন উন আইনস। আইন হুন্ডার হুম, 900 আইনস। 101. বুঝতে পেরেছেন? 900 আইন 101. হুন্ডার আইন হ্যাঁ, তো এইভাবে যদি আমার 100 যদি থাকে, তো 200-এর সাথে যদি থাকে, যদি এমন এইভাবে 10 পর্যন্ত 9 পর্যন্ত যাবে, তো 209 কে আমি কি বলবো? সোয়ায়ুন ছয় হুন্ড্রেড 100। নাইন।
নয় 609 609 609 না 209 না এটা তো 609 609 হ্যাঁ এখন আসেন এইভাবে হচ্ছে কি আমার 19 পর্যন্ত যাবে তো আমি যদি এটাকে বলি এভাবে যে 100 হচ্ছে গিয়ে 15 115 বললাম তো 115 কে কিভাবে বলবো এটা বলবো যে আমরা 100 ফোন ফোন স্পেস সরি 100 ফোন স্পেস 115 ফোন স্পেস 115 15 100 ফোন স্ট্যান্ড 115 না আচ্ছা এখন 120 900 পর্যন্ত 120 20 120 হবে তাহলে 920 Yeah. 120 এটাকে আমরা বলবো 920 920 হ্যাঁ আচ্ছা এখন আমার যদি 125 আসে তাহলে কি বলবো 100 125. ছয় 100 ফোন 900 ঠিক থাকবে 900 যেভাবে আছে সেভাবে থাকবে এবং এর পরবর্তীতে রুলসটা আমরা ওই যে 25 ফোন 25 যেভাবে পড়ে 20 আসছি ফোন 25 আমরা 20 যেভাবে পড়ে আসছি এখানে ফোন হ্যাঁ, ফোন ফোন 20 হবে না। ঠিক সেম ভাবে এখানে হবে যে 900 ফোন 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 20 20 ফোন 100 এর সাথে ফোন 20 টা অ্যাড হবে 20 বুঝতে পেরেছেন জি বুঝতে পেরেছি আচ্ছা এখন আমরা যদি এটাকে এভাবে বলি যে হচ্ছে গিয়ে 100 এগুলো আপনারা নিচে আমি নিচে আপনারা সবাই খাতায় না কমেন্ট বক্সে লিখবেন আমাদের উপরে চ্যাট বক্স আছে চ্যাট বক্সের মধ্যে সবাই লিখবেন আমি বিষয়টা দিচ্ছি আপনারা দেখেন এই বিষয়টা আপনারা লেখেন তো 150 কে আমরা কি বলবো তারপরে হচ্ছে গিয়ে 169 কে কি বলবো 288 কে কি বলবো আর 369 কে কি বলবো বা হচ্ছে গিয়ে 765 কে কি বলবো একটু সবাই কমেন্ট বক্সে লিখেন চ্যাট বক্সে সবাই লিখেন সহজ বিষয় 900 যেভাবে বলছি যে আগে 100 এর ঘরে নিতে হবে তারপরে এগুলা হচ্ছে কি আমরা আগে যেভাবে রুলস করে আসছি সেই রুলস অনুযায়ী হবে ওকে একজনে লিখলেন শরীফুল ভাই লিখলেন 150 ভেরি গুড 150 হ্যাঁ এবার বাকিগুলো লিখেন
আচ্ছা, পারভেজ ভাই লিখলেন 150। হ্যাঁ, 150, 100। তারপর একটা কি হবে, এটা কি হবে, যে 169, এটাকে আমরা কিভাবে বলবো? এটাকে আমরা বলতে পারি এভাবে না, যে 169 109 পিছন থেকে আসবো, 100 বলার পরে এখান থেকে পিছন থেকে আসবো, 169। ঠিক আছে না? ঠিক আছে। তারপরে 288 আমরা এখানে নিলাম, 288 কে আমরা বলবো, যেহেতু 200, 200, 200 288। দেখেন কত বড়, এটার থেকে আরো অনেক বড়। তাহলে দেখেন কত বড় একটা সংখ্যা, আমাদেরকে মনে হচ্ছে যে আমরা এলোমেলো করে লিখছি। যখন এটাকে আমরা ভেঙে ফেলবো তখন বোঝা যাবে যে না আসলে এটা কেমন ছিল। মনে হয় এলোমেলো লিখে দিতে। তাহলে দেখেন 288, 288। হ্যাঁ, 100, 9 কি লিখলেন, 9 হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে কি আমরা যত বড় সংখ্যা আসুক, আমাদের হাজারের নিচে যত বড় সংখ্যা আসুক, যেমন আমাদের এখানে আসতে পারে 896, এটাকে সবাই বলেন তো, আমার সাথে সাথে সবাই একটু বলেন তো, 896 কে আমরা কিভাবে বলবো? 800 129. 120 696। ক্লিয়ার তো সবাই? জি। আচ্ছা, এখন একদম শেষের সংখ্যায় আসি আমরা, 9,999। 999, 1000 পর্যন্ত। তাহলে দেখেন আমরা হাজারের একদম শেষ সংখ্যা পর্যন্ত আসলাম, শতকের শেষ সংখ্যা পর্যন্ত আসলাম। এখন আসেন হাজারে আসি আমরা, হাজার। 1000কে আমরা বলবো 1000। কি বলবো সবাই বলেন? 9000 1000, 1000। 2000কে বলবো 5000। 2000কে কি বলবো? 6000। 3000, যেটা 3000, 3000কে বলবো 3000। 1000, হ্যাঁ, 3000। এভাবে আমার যদি 50,000ও যদি আসে, আমি 50,000কে এভাবে বলবো, যে 50,000 আসলো আমার এখানে, আমি বললাম যে 50। তো 50কে আমরা কি বলি? 50কে কি বলি? ভুলে গেলেন? 50 ফুনসিস বলি না? 50কে আমরা ফুনসিস বলি না? তো 50,000, বুঝতে পেরেছেন? মানে 50,000। আরেকটা এটা জিনিস পুরাটাই মাথায় রাখবেন। নিউ ছিল, জি জি। এটা পুরাটাই আমার জন্য নিউ ক্লাস ছিল। ও, তাহলে দেখেন 50,000। এখন আমরা এক এক 1,00,000কে কি বলবো? 1,00,000। আমরা এগুলা সবগুলাকে সংখ্যাগুলো শেষ করি, তারপর আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। 1,00,000 টাকার জন্য এখানে আমার একটা ফুঙ্ক আসবে, এক, দুইটা শূন্য আর 3টা শূন্য। এটা হচ্ছে 1,00,000 না? এটাকে আমরা বলবো 100,000। কি বলবো বলেন তো? 100,000 100,000, 100,000 না? তাহলে 1,000কে আমরা বলবো 9,000, 2,000কে বলবো 6,000, 3,000কে বলবো 5,000। এভাবে হচ্ছে গিয়ে যতগুলো আসবে, আমার যদি 25,000 আসে আমি বলবো ফুন 26,000। হ্যাঁ, আবার মজার বিষয় আমি একটা কথা বলি, আমার হঠাৎ করে মনে পড়লো, আমার অফলাইন ক্লাসে আমার একজন স্টুডেন্ট ছিলেন, ওনারা হচ্ছে অস্ট্রিয়া যাবে মাস্টার্সে। তো আমি যখন এই যে 1,50,000 এগুলো দেখাচ্ছি ওনাকে, উনি আমাকে বললো, স্যার এতগুলো দেখাতে হবে না, আমরা তো সর্বোচ্চ 4,000-5,000 টাকা জব করব, আমাদেরকে সর্বোচ্চ 5,000 টাকা দিবে, 5,000 ইউরো দিবে সর্বোচ্চ। তো আমার এতগুলো শিখে লাভ কি? হ্যাঁ, তাহলে দেখেন লাখকে বলা হচ্ছে 100,000। হুম, এখন হচ্ছে গিয়ে আমার যদি এটা এভাবে আসে, যদি আমরা অনেক সময় 1,015 বলি না, 1,015 বললে কি হবে?
1000 সবাই বলেন 9000 9,000 ফুনফসেন। Unsen. 9000 ফুনফসেন না, আমরা পড়ে আসছি 9000 ফুনফসেন। Unsen. হ্যাঁ, এখন এইভাবে যদি আমার যেভাবে আসে, আমরা নর্মালি শুরু থেকে রুল যেভাবে পড়ে আসছি এভাবে আমরা আগে হাজারের গড়টা নিব, তারপর হচ্ছে কি আমরা যদি এখানে 25 থাকে তাহলে আমরা এটা এভাবে বলবো যে 9000 9,000 ফুন ফুন তাহলে Un 1000 ফুন ফুন হচ্ছে গিয়ে 20 ফুন ফুন Unzwanzig. 9000 ফুন ফুন 20। এটা রেকর্ড হচ্ছে, এটা এটা Un- এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা রেকর্ডিং করার চেষ্টা করবেন তো। এরপরে হচ্ছে গিয়ে আমরা আরেকটু বড় কোনো সংখ্যা দেখি। তারপরে হচ্ছে আমরা এখন তো শুধুমাত্র একটা সংখ্যা দেখলাম, আমি এখন এটার সাথে ধরলাম যে 2000 নিলাম, 2000-এর সাথে আরো 300 নিলাম, 300-এর সাথে আরো 65 নিলাম, তাহলে 2365। এটাকে আমরা কিভাবে বলবো? সবাই একটু ট্রাই করেন তো, কি হতে পারে? 2,000 হ্যাঁ হ্যাঁ, 300. না 300 300 300 হবে। 300. 300 300. 65 65. হ্যাঁ। আচ্ছা, আপু আপনি বলেন না, শরীফুল ভাই আপনি বলেন তো কি বলছেন? 200. হুম হুম, Sorry. 6000 2000. 6000। 2000. হুম হুম 300. হুম হুম, 65. জেক্সিস, গুড। পারভেজ ভাই আপনি বলেন তো। 2000 300 300 300 365 ফোন ফোন জেক্সিস, গুড। আচ্ছা, ফ্রাউ মরিয়াম আপনি বলেন তো। ড্রাইভ জি, ফ্রাউ কয় বলতে হুন্ডার কয় 600 কয় থাউজেন্ড হোয়াইট হাউজেন হুম 300 ড্রাইভ হুন্ডার ফোন জেক্সিস হুন জেক্সিস জেক্সিস, তাহলে 6300 6000 ড্রাইভ হুন্ডার তারপর 6 জেক্সিস ফোন জেক্সিস। জেক্সিস বুঝতে পেরেছেন সবাই? আর কোনো জি, বড় বুঝতে সংখ্যা পেরেছি। নিতে হবে? আচ্ছা, আপনারা নিজেদের থেকে একটা সংখ্যা বলেন তো। জি, শরীফুল ভাই একটা সংখ্যা বলেন তো। 5250. 5250, মানে আপনার থেকে যেটা কঠিন মনে হচ্ছে এরকম একটা বলেন, সবাই একটা একটা করে বলেন, আমরা প্র্যাকটিস করি তাহলে। তাহলে 5000 নিলাম, তো 5000-কে বলা হয় ফুনফ। 1000. 600. 9354 ফুনফ থাউজেন্ড 1000. 600 600. হুম 25. 600 কি হবে? ফুনফসিস 25. ফুনফসিস। আচ্ছা, আরেকজন আরেকটা সংখ্যা বলেন তো, দেখি কত বড় সংখ্যা বলতে পারেন। 9345 9345। আচ্ছা, আসাম বাংলাদেশ তাহলে হ্যাঁ 9345 না, হ্যাঁ আর একটু বড় করে বলি আমরা, তার মানে কি হচ্ছে 93,450। 93,450, এটাকে আমরা কি বলবো? দ্রায়ন্ট ট্রাই 96 9. থাউজেন্ড না, 93,000 না, ড্রায়ন 96000 দ্রায়ন্ট 96,000 ফিয়াহুন্ডা 16,000. ফিয়াহুন্ডা 400. 26 ওকে, 25 দেখেছেন? আচ্ছা তাহলে দেখেছেন, দ্রায়ন 96,000 ফিয়াহুন্ডা 50। এখন আসেন, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই যে আমি 5-এর পরে একটা পয়েন্ট দিলাম,
তারপরে 2-এর পরে একটা পয়েন্ট লিখলাম, 50-এর পরে একটা পয়েন্ট লিখলাম, 1-এর পরে একটা পয়েন্ট লিখলাম। এখন এটাকে আমরা তো দশমিক বুঝি না, মানে 2.365 এটা এটা বুঝি না। জি। আমাদের ভাষায় তো এটা 2.365 হওয়ার মানে 2.365। কিন্তু আমরা যেখানে কমা ব্যবহার করি, জার্মানরা সেখানে পয়েন্ট ব্যবহার করা হয়। জার্মানরা ব্যবহার করে পয়েন্ট ব্যবহার করে। এই যে আমরা এখানে কমা ব্যবহার করলাম, তারা এখানে হচ্ছে গিয়ে এটাকে যদি আমরা জার্মান ভাষায় লিখতে যাই তাহলে আমরা এটা লিখতে হবে এইভাবে যে 8 ফুন্ট, এটা এইভাবে লিখতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। এবং আমরা যেটাকে দশমিক দিয়ে লিখবো, আমরা যেটাকে এভাবে দশমিক দিয়ে, যেমন 8.20 বা 8.25, আমরা এরকম বলি 8 ইউরো 26 পয়সা, 26 সেন্ট পয়সা, এটাকে সেন্ট বলা হয়। তো এটাকে সেন্ট আমরা বলে। 826। এটাকে আমরা ডয়েচে এভাবে বলবো যে এটা এইভাবে হবে, যে লিখার সময় আমরা এইভাবে লিখবো 826 ইউরো। 826 মানে ইউরো। আমরা যে জায়গায় দশমিক ব্যবহার করি ওই জায়গায় ওরা কমা ব্যবহার করে, ব্যবহার ওরা করবো, যে তারা জায়গায় যে কমা জায়গায় ব্যবহার করে পয়েন্ট ব্যবহার করে সে জায়গায় কমা, এটা যে ক্রস হয়েছে। আমরা যে জায়গায় কমা তারা সেখানে পয়েন্ট, আর তারা যেখানে হচ্ছে কি কমা ব্যবহার করবে সেখানে হচ্ছে কি আমরা পয়েন্ট ব্যবহার করি। পয়েন্ট মানে ব্যবহার করে। ডয়েসের সম্পূর্ণ উল্টোটা, ওই যে বললাম না, জার্মানরা আমাদের থেকে উল্টো, আমরা যেটাকে সম্পূর্ণ উল্টো। চিন্তা করি হুম, আমরা সোজা, তারা উল্টা। এটা মাথায় রাখবেন যে আমরা যেটাকে আমাদের মতো করে চিন্তা করবেন ওইটা জার্মানে উল্টা হয়ে যাবে। সেটাই, এটা সবকিছু মনে রাখলেন। জন্ম হয়েছে উল্টে। হ্যাঁ, তার মানে পুরো জার্মানটাই চেঞ্জ। আচ্ছা আচ্ছা, এখন দেখেন তো তাহলে কোথাও কোনো সমস্যা আছে কিনা আপনাদের। আজকে যে ক্লাস আমি এতক্ষণ নিলাম, যে প্রায় অলমোস্ট 2 ঘন্টা, তো এইখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা? কষ্ট করে যদি আপনি ওই নিচে যে তিনটা বললেন ওগুলো যদি আরেকবার উচ্চারণ গুলো বলে দিতেন সুন্দর করে, না, যেগুলোতে পয়েন্টটা কমা ছিল। উচ্চারণগুলা বলা লাগবে না। এই যে এখানে আসেন, আমি আপনাদের আরেকটা স্লাইড, হ্যাঁ, আমি চাইলে এখান নিচে থেকে তিনটা একদম হলে হবে, এভাবে বলে আমরা ফেলতে শুনে পারবো। নেব। এভাবে এভাবে বলে আপনাদের মুখস্থ হতো না। প্র্যাকটিসটা কিন্তু আমাদের আজকে অনেক হলো, এই জি প্র্যাকটিসটা জি। কিন্তু হতো না। তো আচ্ছা, আমি তাহলে একদম শুরু থেকে হচ্ছে গিয়ে একদম আমাদের হাজারের পর্যন্ত সবগুলো একবার বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনেন তাহলে, একদম নুল থেকে। হুম। আর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? নিউ স্লাইড। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ডান। এটা হচ্ছে সালেন ফন আইন বিস হুন্ডার্ট, জাস্ট একটা ইয়ে বললাম। নুল, আইনস, ছয়, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76,
77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 100, 200, 300, 57, 1000, 2000, 3000, 700, 64 বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা কোশ্চেন করবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা মনে হয় আমি মিস করছিলাম, তখন তো ক্লাসটা আমি শুনি নাই, একটু বাইরে ছিলাম। হ্যাঁ, কি বলতে আপনি চাচ্ছেন যে একটু বলেন। আমাদেরকে বলেন, হ্যাঁ, ওই যে আমি আমাদের একটু উপরে উপরে, হ্যাঁ, আমি 1 থেকে 9 ওটা পর্যন্ত ওই যে বলতে চাচ্ছিলাম, ওখানে একটা কোশ্চেন আপনার ছিল। কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। শুনতেছেন? শুনতেছেন? না, আপনার ওখান থেকে লাউড আসছে, আরো অন্যজনের কথা আসছে, তো যেন আপনার কথাটা ক্লিয়ারলি ভাইয়া শোনা বলেন। ভাইয়া এখন শুনতে পাচ্ছেন? আসলে জি, আমি অনেক ঝামেলার মধ্যে কাজ করতেছি, আচ্ছা সেজন্য বলেন, এখন বলেন। জি, তার জন্য সরি। 1 থেকে 9 পর্যন্ত, 9 থেকে 9 পর্যন্ত ওইটার মধ্যে একটু আমার স্ক্রিনটা দেখলে সেক্ষেত্রে আমি বললে আমার সুবিধা হতো। ওই যে ওখানে আপনি বলছেন না জ্যাক্স, হ্যাঁ, জ্যাক্সের যে এসটা, হ্যাঁ, জ্যাক্সের যে এসটা সেটা আপনি বলছেন উঠে যাবে, ইভেন জীবনে যে ইএন লাস্টে ওই দুটো উঠে যাবে বলছেন, হ্যাঁ। কিন্তু এখন আবার আইনের আইনের যে এসটা, সেক্ষেত্রে আমরা যখন এটা আমি বলতে যাব সেটা আপনি বলছেন এটা উঠে যাবে। তাহলে এখন আমি বুঝলাম যে মানে আমরা পরে যখন বলছি ওখানে উঠে গেছে, যেমন আমরা ওই যে ওখানে বললাম সবগুলোর মধ্যে জ্যাক্স। কিন্তু আমি কিন্তু, হ্যাঁ আমি এখানে লিখে দিলাম, এই যে এখানে একটু দেখেন উপরে, আমরা হচ্ছে একটু আগের আগের স্লাইডে একটু ফিরে যাই। জি ওয়ার্ক ফাইল ফাইল আছে, ওয়ার্ড ফাইল, সেটাই আমরা একটু আসি। জি সবগুলাই কিন্তু হবে, যেই যে জায়গায় এটা প্রযোজ্য সেখানে হবে। আমি বললাম জি যে এই দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি এখন দেখতে পাচ্ছি, জি। হ্যাঁ, তাহলে 16 আমি বললাম আইনস যেটা, 16, সেটা আমার যখন আমি একটা ওয়ার্ডে যাবে তখন সেটা আইন হবে। তারপরে হচ্ছে গিয়ে, জি এরপর হচ্ছে আমার এখানে ছিল জেক্সেন 16, হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে জেক্সের, মানে এখানে এসটা এন্ডিং উঠে যাবে। তারপরে জিপসেনের মধ্যে আমার জিভেনসেন হওয়ার কথা ছিল, এখানে উঠে যাবে। ইয়ানটা উঠে যাবে, তারপর ইয়ানটা উঠে যাবে। হ্যাঁ, আমার জেক্সেন, আমরা একটা করছি জেক্সিস, তো জেক্সিস এর মধ্যে আমরা যদি জেক্স আনতে যাই, এখানে যে এসটা থাকে ওটা উঠে যাবে, শুধু উঠে জেক্সিস যাবে, হবে, জেক্সিস হবে। হ্যাঁ, জি এরপর আমরা বলছি জিপসিস, তো এটা ছিল হচ্ছে জিভেন হওয়ার কথা ছিল, জিভেনসিস হওয়ার কথা ছিল, কিন্তু এন্ডুং জি। উঠে যাওয়ার কারণে এখানে জিপসিস হবে। শুধুমাত্র এটা এটাই এই ক্ষেত্রে, অনুগুলাতে হবে না। হুম, শুধুমাত্র এই যে এই চারটার ক্ষেত্রে, এই কয়টা এখানে, 5টা বা 6টা, এই 5টার মধ্যে শুধু এন্ডুং আসবে না, আর বাকি সব জায়গায় এন্ডুং আসবে। ও যেমন আচ্ছা আচ্ছা, এখানে এন্ডুং আসে নাই, এখন বুঝছি, ঠিক তারপরে আছে, আর বলতে হবে আমরা না। সবগুলা দেখেছি বুঝিনি, এর মধ্যে এন্ডুং আছে। ওইটা আমি মিস করছিলাম ক্লাস, সেজন্য আমি এই যে বুঝি নাই, এখন বুঝছি। এই যে এখানে আমরা এন্ডুং নিয়ে আসছি, এখানে এন্ডুং আনছি, দেখেন আপনি একটু, তারপর একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা একটু ওইভাবে প্রিপেয়ার করি, এই যে এখানে এন্ডুং আসছে, এটাই চিন্তা এস করতেছিলাম, এস ওখানে এর বলতে উঠে এক্স যাবে এর বাট এখানে আসছে, সেজন্য আমি এটা কোশ্চেনটা করলাম, বাট আমি ওই ক্লাসটা মিস করছিলাম তখন। এখন বুঝছি। ওকে, আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই একটা কথা, জি বলেন। আমাদের যে শনিবার এবং রবিবারের ক্লাসটা কি ওই 4টা থেকে 6টা পর্যন্ত করা যায়? 4টা বলে থেকে আমাদের 6টা, জন্য একটু সুবিধা মানে হইতো। কেমন টাইমটা এগিয়ে নিয়ে আসতে চাচ্ছেন? বাংলাদেশ টাইম 4টা থেকে 6টা। বাংলাদেশ সময় 4টা। হ্যাঁ আপনারা বাকিরা সবাই কি পারবেন? হ্যাঁ, আমরা বাকি সবাই না না কাছেই না না, আছি, সবাই বাংলাদেশে যারা রেডি আছেন আছি। তারা কি ভাই পারবেন? আমি কিন্তু ও জুয়েল পারবো ভাই না। আপনি পারবেন? ভাই আমরা কিন্তু পারবো না। আমি তো পারবো না। আমার কোনোটাতেই প্রবলেম নেই, শুধু আমি ঢাকাতে আছি বিদে একটু সমস্যা হচ্ছে, বাট আমার কোনো সমস্যা নেই, বিকেল বেলা হোক বা রাতে হোক কোনো সমস্যা নেই আমার। জুয়েল রানা ভাই আপনি পারবেন? ভাইয়া আমি শুনতে পাই না, আমি একটু ওষুধ খাচ্ছিলাম আর কি, ও টাইম আচ্ছা, ওভার হয়ে যাচ্ছিল ওনারা এই জন্য। চাচ্ছে আবার একটু বল। বাংলাদেশ সময় বিকাল 4টা থেকে ক্লাস করতে। না ভাইয়া, আমার তো অফিস আছে ভাইয়া, আমি তো পারবো না। আচ্ছা, আমরা সর্বোচ্চ চাইলে হচ্ছে ক্লাসটা 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসতে পারি, যেমন সেটা হইতে পারে 9টা থেকে করতে পারে।
হ্যাঁ, এটা করলে সমস্যা নাই। হ্যাঁ 9টায় করা যায় ভাইয়া, 9টায় করা যায়, এটা অসুবিধা ক্লাসের হবে না, বাট শিডিউলটা আমরা বিকালে করে করা যাবে। ফেলছি এবং এই শিডিউলের সাথে না, হচ্ছে কি- হুম অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা সপ্তাহে যে সময়টুকু পাই ওই জি, মানে বিকালের সময়টুকু একটু বাইরে বেরোয়ার মতো একটা সময় থাকে। হুম হুম আর আমাদের ওই সময়টাই ক্লাসটা পড়ছে, তো যে জন্য আর কি কথাটা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা। আগানোটা না হয়ে পিছাইলে আমাদের জন্য ভালো হবে। মানে আর তো দিনটা পিছনে তো পরিবর্তন আবার করলে সুযোগ নেই, সমস্যা নেই। যেহেতু হচ্ছে হ্যাঁ, কি পিছাইলে ওটা বাংলাদেশ সময় অনেক রাত্রি হয়ে যায়, সেই জন্য হ্যাঁ অনেক পিছানোটা ওটার কথা আর কি বলি নাই। যেটা আমাদের ক্লাস 2 ঘন্টা ডিউরেশন, আমাদেরকে 2 ঘন্টা হ্যাঁ, হ্যাঁ, দিতেই হবে। সো আমি যে সেটাই।